হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু জাস্ট নিডেড। আজকে আবারও তোমাদের জন্য সাবজেক্টিভ জিকের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। আজকের ক্লাসে আমরা আলোচনা করব লাইফ সায়েন্সের মিনারেলস অ্যান্ড ডিজিজ, অর্থাৎ কোন কোন খনিজ পদার্থের জন্য কোন কোন খনিজ পদার্থের অভাবে কোন রোগ হয় অথবা খনিজ পদার্থের আধিক্যতার জন্য কোন রোগগুলো হয়। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা আলোচনা করব খনিজ পদার্থের অভাবজনিত রোগ, অর্থাৎ খনিজ পদার্থের অভাবে কোন রোগ হয়। তো অভাব কি করে ঘটবে খনিজ পদার্থের? আমরা পুষ্টির চ্যাপ্টারে সবাই পড়েছি যে মাইক্রো এবং ম্যাক্রো নিউট্রিয়েন্টস হিসেবে আমাদের শরীরে বিভিন্ন খনিজ পদার্থ প্রয়োজন, যেমন জিঙ্ক, লোহা, ক্যালসিয়াম প্রভৃতি। তো এই খনিজ পদার্থগুলো যদি আমাদের শরীরে না যায় পর্যাপ্ত পরিমাণে, যতটুকু প্রয়োজন, তাহলে যে রোগগুলো হবে প্রথমে আমরা সেগুলো আলোচনা করব। প্রথমে কি রয়েছে চলো দেখে নিই। ক্যালসিয়াম এর অভাবে মানব শরীরে যে রোগ হয়, তো পর্যাপ্ত পরিমাণে যদি ক্যালসিয়ামের নিউট্রিয়েন্টস না যায় তাহলে কি রোগ হয়? রিকেট, হাড় ও দাঁতের ক্ষতি হয়। রিকেট আমরা ভিটামিন ডি এর অভাবে পড়েছিলাম, এটি ক্যালসিয়ামের অভাবেও দেখা যেতে পারে। রিকেট রোগটি শিশুদের ক্ষেত্রে দেখা যায়, শিশুদের হাড় ভঙ্গুর হয়ে যায়। রিকেট রোগ হলে কি হয়? শিশুদের হাড় ভঙ্গুর হয়ে যায়। এই রিকেট রোগ আমরা আলোচনা করেছিলাম ভিটামিন ডি এর অভাবেও হয়। আর কি রয়েছে? হাড় ও দাঁতের ক্ষতি, তাহলে আমরা হাড়ের সমস্যা দেখতে পাই ক্যালসিয়ামের অভাবে, এবং দাঁতেরও সমস্যা দেখা যায় এই ক্যালসিয়ামের অভাবে। এবার যদি জিজ্ঞেস করা হয় কোন কোন খাদ্য উপাদানে এই ক্যালসিয়াম পাওয়া যায় যার ফলে আমরা এই রোগগুলো এড়াতে পারি, তাহলে কি হবে? ক্যালসিয়াম মিল্ক প্রোডাক্টসে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এছাড়াও গ্রিন লিফি ভেজিটেবল, যেগুলো মানে পাতা থাকে, যে সমস্ত সবজির পাতা আমরা খাই সেগুলো, যেমন হচ্ছে ধরো পালং, নেক্সট হয়ে যাবে ব্রকলি, সবুজ পাতা জাতীয় যে সবজি। এছাড়াও বিভিন্ন নাটস প্রোডাক্ট এবং সিড, যেমন চিয়া সিড, আমন্ড। এছাড়াও সামুদ্রিক মাছ বিভিন্ন, যেমন সার্ডিন মাছ, তার সাথে স্যামন মাছ, এই প্রভৃতি খাবারগুলোতে ক্যালসিয়াম থাকে। নেক্সট কি রয়েছে? আয়োডিন এর অভাবে মানব শরীরে যে রোগ হয়, আয়োডিনের অভাবে হয় গলগণ্ড রোগ। আয়োডিন লবণের মাধ্যমে আমাদের শরীরে যায়, আয়োডিনযুক্ত লবণ আমাদের খেতে হয় তার জন্য। আর যদি আয়োডিনের অভাব হয় তাহলে গলগণ্ড রোগ হয়। তাহলে আমাদের আয়োডাইজড লবণ খেতে হবে। তার সঙ্গে আর কোন কোন খাবারের মাধ্যমে আমরা আয়োডিন পেতে পারি? আলু, কুমড়ো প্রভৃতি সবজিতে, ডিমের কুসুমে থাকে আয়োডিন। এছাড়াও আমরা সামুদ্রিক বিভিন্ন খাদ্য উপাদানে আয়োডিন পেতে পারি। এই গলগণ্ড রোগ কি? গলগণ্ড রোগ হয় থাইরয়েড গ্রন্থি আয়োডিনের অভাবে বেড়ে গেলে। তাহলে থাইরয়েড গ্রন্থির বেড়ে যাওয়াকে বলা হয় গলগণ্ড রোগ। আমরা গলায় দেখতে পাই, গলার সামনের দিকে ফুলে যায় বা ব্যথা হয় বা শ্বাসকষ্ট হয় এই গলগণ্ড রোগের জন্য। নেক্সট কি রয়েছে? মানব শরীরে যে যে খনিজ দ্রব্যের অভাবের জন্য রক্তাল্পতা হয়, রক্তাল্পতা বা অ্যানিমিয়াও লেখা থাকে অনেক জায়গায়, এর ইংরেজি নাম হচ্ছে অ্যানিমিয়া। এই রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়, রক্তাল্পতা মানে কি? রক্তের স্বল্পতা বা রক্ত কমে যায় যখন। লৌহ, তামা, দস্তা, কোবাল্ট এই খনিজগুলোর অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া রোগ দেখা যায়। মানবদেহের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেলে এই রক্তাল্পতা দেখা যায়। আর কোন কোন খাদ্য উপাদানগুলোর অভাবে বা কোন কোন খনিজ পদার্থের অভাবে এই রক্তাল্পতা দেখা যেতে পারে? লৌহ, তামা, দস্তা, কোবাল্ট। লৌহ অর্থাৎ Fe, তামা কপার Cu, দস্তা হচ্ছে জিঙ্ক Zn এবং কোবাল্ট। আমরা ভিটামিন আলোচনা করতে গিয়ে বলেছিলাম ভিটামিন B6, B9 এবং B12, এই তিনটি ভিটামিনের বি কমপ্লেক্সের যে পার্ট, তার অভাবেও এই অ্যানিমিয়া বা রক্তাল্পতা হয়। মূলত এই অ্যানিমিয়ার জন্য দায়ী হচ্ছে লৌহ বা Fe। কোন কোন খাদ্য উপাদানের মধ্যে আমরা এই খনিজ পদার্থটি পেতে পারি? Fe, পালং শাক, লাল শাক, পুঁই শাক, এই শাকগুলোতে
আমরা খনিজ পদার্থ Fe বা লৌহ পেয়ে থাকি। এছাড়াও ডাল, বিভিন্ন লৌহ সমৃদ্ধ ডাল যেগুলো, যেমন মুগ, মুসুর, ছোলা ডাল প্রভৃতিতে লৌহ উপাদান থাকে। নেক্সট কি রয়েছে? পটাশিয়াম এর অভাবে মানব শরীরে যে রোগ হয়। কোন রোগ হয়? বন্ধ্যাত্ব। স্বল্প পরিমাণে আমাদের দেহে পটাশিয়াম খনিজ দরকার এবং এর অভাব হয়ে গেলে তখন হয় বন্ধ্যাত্ব। এই বন্ধ্যাত্ব কোন ভিটামিনের অভাবে বলেছিলাম? ভিটামিন ই। তো কোন খাদ্য উপাদানগুলোতে পটাশিয়াম থাকে যার ফলে আমাদের শরীরে এই বন্ধ্যাত্ব রোগ হবে না? যে খাবারগুলো খেলে সেগুলো কি হবে? কলা, খেজুর, আঙুর, আনারস, কমলালেবু এই প্রভৃতি ফলের মধ্যে পটাশিয়াম থাকে। এছাড়াও সবজির মধ্যে বললে হবে লাউ, করলা, টমেটো, পালং শাক, বিট, আলু, মিষ্টি আলু প্রভৃতি সবজিতেও পটাশিয়ামের মাত্রা থাকে। নেক্সট কি রয়েছে? ক্লোরিনের অভাবে মানব শরীরে যে রোগ হয়। কি রোগ হয়? বৃক্কের কাজ ব্যাহত হয় ক্লোরিনের অভাবে। বৃক্কের কাজ কি? বৃক্ক মানবদেহের ফিল্টার হিসেবে কাজ করে। দেহের অপচনীয় ও ক্ষতিকর পদার্থগুলোকে ফিল্টার করে বাইরে বের করার কাজ করে এই বৃক্ক। মূত্রের মাধ্যমে বেরিয়ে যায় দেহ থেকে। তাহলে রক্ত পরিষ্কার করে, এই ফিল্টারের কাজ করে বৃক্ক। রক্ত পরিষ্কার করে, রক্তের চাপ নিয়ন্ত্রণ করে, রক্তের পিএইচ ভারসাম্য বজায় রাখে এই বৃক্ক। তাহলে খুবই ইম্পর্টেন্ট। তো ক্লোরিনের অভাব হলে এই বৃক্কের কাজগুলো ব্যাহত হতে পারে। এই ক্লোরিন খনিজ আমাদের দেহে কোন কোন খাদ্য উপাদানের মাধ্যমে যেতে পারে? এক হচ্ছে লবণ। আমরা যে লবণ খাই তার সংকেতটি NaCl, সোডিয়াম ক্লোরাইড, যেখানে ক্লোরিন এই খনিজটি থাকে। এছাড়াও সামুদ্রিক বিভিন্ন খাবার খেলেও আমাদের শরীরে ক্লোরিন যেতে পারে। নেক্সট আমরা কি আলোচনা করব? খনিজ পদার্থ গঠিত রোগ, অর্থাৎ খনিজ পদার্থের আধিক্যজনিত রোগ। চলো দেখে নিই কোন কোন রোগ রয়েছে এখানে। প্রথমে রয়েছে পারদ বা মার্কিউরি এর কারণে মানব শরীরে যে রোগ হয়। কি রোগ হয়? মিনামাটা, পিঙ্ক ডিজিজ এই রোগগুলো। মিনামাটা এই রোগটি জাপানের মিনামাটা শহরে প্রথম দেখা গেছিল। সেখান থেকে পারদ দূষিত হলে বা পারদ দূষণের জন্য যে রোগটি হয় সেটিকে মিনামাটা নাম দেওয়া হয়েছে। এই মিনামাটা রোগের ফলে কি হয়? পারদ দূষণের ফলে এটি একটি সৃষ্টি রোগ। এটি হচ্ছে স্নায়বিক রোগ, অর্থাৎ নার্ভাস সিস্টেম ড্যামেজ করে দেয় এই মিনামাটা রোগ হলে। মস্তিষ্ক ও নার্ভ সিস্টেমকে ড্যামেজ করে, ক্ষতিগ্রস্ত করে। পিঙ্ক ডিজিজ এটি পারদ দূষণের ফলে হয়। শিশুদের ক্ষেত্রে এই রোগটি দেখা যায়, পিঙ্ক ডিজিজ। অতীতে শিশুদের বিভিন্ন ব্যবহৃত জিনিস যেমন ক্রিম, লোশন বা পাউডার বা টুথপেস্টে অল্প পরিমাণে পারদ থাকতো এবং তার ফলে এই পিঙ্ক ডিজিজ হতো শিশুদের। হাতে পায়ের তালু লালচে হয়ে যাওয়া বা গোলাপি হয়ে যেত এই পিঙ্ক ডিজিজ রোগ হলে। নেক্সট কি রয়েছে? ক্যাডমিয়াম এর কারণে মানব শরীরে যে রোগ হয়। ক্যাডমিয়াম দূষণে হয় ইটাই বা ইটাই রোগ। ইটাই রোগ। এটিও প্রথম দেখা গেছিল জাপানে। জাপানের কোথায়? জাপানের তোয়ামা প্রদেশে। জাপানের তোয়ামা প্রদেশে প্রথম দেখা গেছিল এই ক্যাডমিয়াম দূষণের ফলে যে রোগ হচ্ছে ইটাই এটি। এতে কি হয়? তীব্র ব্যথা হয়। এই রোগ হলে তীব্র ব্যথা হয়, হাড় দুর্বল হয়ে যায়। এছাড়াও কিডনিও ক্ষতিগ্রস্ত হয় এই রোগের ফলে। তাহলে ডেঞ্জারাস একটি রোগ। আর্সেনিকের কারণে মানব শরীরে যে রোগ হয়। আর্সেনিক দূষণে হয়, আমরা সবাই শুনেছি, ব্ল্যাক ফুট ডিজিজ। কি রোগ হয়? ব্ল্যাক ফুট ডিজিজ। এই ব্ল্যাক ফুট ডিজিজ কি হয়? আর্সেনিক যুক্ত জল বেশি পরিমাণে খেলে হাতে পায়ে, মূলত পায়ে কালো ছোপ ছোপ দাগ হয়ে যায়।
কালো ছোপ ছোপ দাগ হয়, এটি হচ্ছে আর্সেনিক দূষণের ফলে ব্ল্যাক ফুট ডিজিজ। এক পর্যায়ে গিয়ে বেশি পরিমাণে আর্সেনিক যুক্ত জল পান করলে পা অবশ হয়ে যেতে পারে বা পায়ের অংশ পচেও যেতে পারে। তাহলে মারাত্মক একটি রোগ এই আর্সেনিক আমাদের দেহে পানীয় জলের মাধ্যমে প্রবেশ করতে পারে। নেক্সট কি রয়েছে, সীসা বা লেড এর কারণে মানব শরীরে যে রোগ হয়, কি রোগ হয়? ডিসলেক্সিয়া হতে পারে, প্লাম্বিজম হতে পারে, অ্যানিমিয়া হতে পারে, ডেভন কলিক হতে পারে। এই ডিসলেক্সিয়া শিশুদের ক্ষেত্রে হয়। মেমোরি লসের যে সমস্যা, শিশুদের মেমোরি লস হতে পারে সীসার জন্য, ভুলে যাওয়ার যে ব্যাপারটা। প্লাম্বিজম, এটিও সীসা দূষণে হয়। এর ফলে মাথায় ব্যথা, পেটে ব্যথা, বমি বমি ভাব, খাবারের রুচি কমে যাওয়া, এগুলো হয় প্লাবিজমের কারণে। নেক্সট কি রয়েছে, অ্যানিমিয়া বা রক্তাল্পতা, সীসার কারণে, সীসা দূষণে এই রক্তাল্পতাও হতে পারে। নেক্সট রয়েছে ডেভন কলিক, এটি ইংল্যান্ডের ডেভন অঞ্চলে প্রথম দেখা গেছিল সীসা দূষণের ফলে। ইংল্যান্ডের ডেভন অঞ্চলে প্রথম দেখা গেছিল। তীব্র পেটে ব্যথা, এই যে প্লাম্বিজমের জন্য যা হয়, সীসা দূষণে ডেভন কলিকের জন্য তাই হয়। তীব্র ব্যথা পেটে, মাথায়। নেক্সট কি রয়েছে, অ্যাসবেস্টস এর কারণে মানব শরীরে যে রোগ হয়। অ্যাসবেস্টসের কারণে হয় অ্যাসবেস্টোসিস, হোয়াইট লাং ক্যান্সার, মেসোথেলিমিয়া, এগুলো সবই হচ্ছে লাং ডিজিজ। অ্যাসবেস্টসের কারণে হয় লাং ডিজিজ, ফুসফুসে সমস্যা। অ্যাসবেস্টস যুক্ত ধুলোতে দীর্ঘ সময় ধরে শ্বাস নিলে এই অ্যাসবেস্টোসিস, হোয়াইট লাং ক্যান্সার, মেসোথেলিওমা সব লাং ডিজিজগুলো হতে পারে। তো মূলত যারা সিমেন্ট এবং অ্যাসবেস্টস এর প্রক্রিয়াকরণের কারখানাগুলোতে কাজ করে তাদের এই রোগগুলো হতে পারে। এছাড়া যারা নির্মাণ কর্মী, অর্থাৎ বাড়িঘর অট্টালিকা তৈরি করে, তাদের এই রোগ হতে পারে, কারণ সেখানেও সিমেন্টের অতিরিক্ত ব্যবহার হয়। তো অতিরিক্ত পরিমাণে এই অ্যাসবেস্টস যুক্ত ধুলো আমাদের ফুসফুসে গেলে তখন এই রোগগুলো দেখা যায়। এর ফলে কি হয়, শ্বাস নিতে কষ্ট হয়, শুকনো কাশি হয়, বুকে ব্যথা হয় এবং রক্তসহ কাশি হতে পারে, দ্রুত ক্লান্ত হয়ে যেতে পারে বা হঠাৎ ওজন কমে যায় এই লাং ডিজিজগুলো হলে। এগুলো মনে রাখবে। নেক্সট কি রয়েছে, সিলিকা এর কারণে মানব শরীরে যে রোগ হয়। সিলিকা ডাস্টের কারণে হয় সিলিকোসিস। যে সমস্ত কর্মী পাথর শিল্পে কাজ করে সেখানে মূলত সিলিকা ডাস্ট থাকে প্রচুর পরিমাণে এবং সিলিকা ডাস্টের কারণে হয় সিলিকোসিস রোগ। এটিও হচ্ছে একটি ফুসফুসের রোগ, লাং ডিজিজ। দীর্ঘদিন ধরে পাথর শিল্পে কংক্রিট, গ্রানাইট কাটা বা ভাঙার যে কাজ, সেই কারখানায় কাজ করলে অতিরিক্ত পরিমাণে সিলিকা ডাস্ট লাংসে যায়, ফুসফুসে যায় এবং এই সিলিকোসিস রোগ হয়। এটা এভাবেও জিজ্ঞেস করা হয়, পাথর শিল্পে যারা কাজ করে তাদের কোন অসুখ হতে পারে, সেটা হচ্ছে সিলিকোসিস। নেক্সট কি রয়েছে, কয়লা এর কারণে মানব শরীরে যে রোগ হয়। কোন রোগ হয়? ব্ল্যাক লাং ডিজিজ। এটিও একটি ফুসফুসের সমস্যা, ফুসফুসের অসুখ, ব্ল্যাক লাং ডিজিজ, যেটি কয়লার ধুলো থেকে হয়। দীর্ঘদিন ধরে কয়লা খনিতে যারা কাজ করে তাদের এই সমস্যা হতে পারে। এই ফুসফুসের রোগটিকে বলা হয় কয়লার কারণে হয় বলে ব্ল্যাক লাং ডিজিজ। কয়লার যে সূক্ষ্ম ধুলো সেগুলো ফুসফুসে জমে যায় এবং ফুসফুসে একটি দাগ তৈরি করে কালো, এই জন্য এটিকে বলা হয় ব্ল্যাক লাং ডিজিজ। নেক্সট কি রয়েছে, লৌহ এর কারণে মানব শরীরে যে রোগ হয়। আমরা লৌহের অভাবে বললাম রক্তাল্পতা হয়, কিন্তু অতিরিক্ত পরিমাণে লৌহের কারণে বা লৌহ দূষণের কারণে মানব শরীরে কোন রোগ হয়? পালমোনারি সিডেরোসিস। এই রোগটি হয় লৌহ দূষণের কারণে। লোহা বা তার ধুলো পার্টিকেলস গুলো অতিরিক্ত পরিমাণে শ্বাসের মাধ্যমে ফুসফুসে ঢুকে এই রোগটি হয়। এটিও হচ্ছে একটি লাং ডিজিজ, ফুসফুসকে আক্রমণ করে এই রোগটিও অতিরিক্ত লৌহ দূষণের কারণে। নেক্সট কি রয়েছে, বেনজিন এর কারণে মানব শরীরে যে রোগ হয়। বেনজিনের কারণে হয় AML বা যেটিকে অ্যাকিউট মাইলয়েড লিউকোমিয়া বলা হয়, অর্থাৎ রক্তে বিষক্রিয়া। লিউকোমিয়া মানে হলো রক্তে বিষক্রিয়া। এই সমস্যাটি দেখা যায় বেনজিন ভেপরের কারণে। বেনজিন ভেপরের কারণে
এই AML বা অ্যাকিউট মাইলয়েড লিউকোমিয়া এটি হচ্ছে রক্তের বিষক্রিয়া বললাম, যেটি রক্তের ক্যান্সার। বেনজিন ভেপারের কারণে হতে পারে দ্রুত গতিতে রক্তের ক্যান্সার। আর কোথায় শুরু হয়? বোন ম্যারোতে। বোন ম্যারো বা যেটিকে বাংলায় বলা হয় অস্থি মজ্জা। অস্থি মজ্জা বা বোন ম্যারোতে শুরু হয় এই ব্লাড ক্যান্সার, যেটির নাম হচ্ছে AML বা অ্যাকিউট মাইলয়েড লিউকোমিয়া, যেটির কারণ হচ্ছে বেনজিন ভেপার। নেক্সট কি রয়েছে? ক্রোমিয়াম এর কারণে মানব শরীরে যে রোগ হয়, ক্রোমিয়াম দূষণে হয় ডার্মাটাইটিস অর্থাৎ চর্মরোগ। ক্রোমিয়াম দূষণে হয় বিভিন্ন চর্মরোগ, চামড়ায় সমস্যা হয়। নেক্সট কি রয়েছে? নাইট্রেট এর কারণে মানব শরীরে যে রোগ হয়, নাইট্রেটের কারণে ব্লু বেবি সিনড্রোম নামে একটি রোগ দেখা যায়। ব্লু বেবি সিনড্রোমটি কি? এটি হচ্ছে এক ধরনের হিমোগ্লোবিন সমস্যা। হিমোগ্লোবিন সমস্যা, যেখানে শিশুর রক্তে অক্সিজেন ঠিকমতো পৌঁছতে পারে না, তখন হয় এই ব্লু বেবি সিনড্রোম। হিমোগ্লোবিন না পৌঁছলে শিশুর রক্তে অক্সিজেন যদি ঠিকমতো না পৌঁছায়, তখন শিশুর ত্বক, তাহলে শিশুদের ক্ষেত্রে এটি দেখা যায়, তাই এই বেবি শব্দটা এখানে ইউজ করা হয়েছে। শিশুর ত্বক ও ঠোঁট নীলচে কালারের হয়ে যায়, অক্সিজেন ঠিকমতো না পৌঁছলে নীলচে কালারের হয়ে যায়। এই নীলচে কালারের হওয়ার জন্য এর নাম হচ্ছে ব্লু বেবি সিনড্রোম, আর এটি হয় নাইট্রেট দূষণের জন্য। তো এই ছিল আজকের ক্লাস। আমি এখানে খনিজ পদার্থ ঘটিত এবং খনিজ পদার্থের অভাবে যে সমস্ত রোগগুলো হয় সবই আলোচনা করেছি। এখান থেকে পরীক্ষায় আমরা প্রায়ই প্রশ্ন দেখতে পারি, তো তোমরা ভালো করে ক্লাসটি রেডি করে নেবে এবং আরো কোন ক্লাস চাও সেটাও তোমরা কমেন্টে জানাবে। আমি নেক্সট ক্লাসে অবশ্যই বাকি যে ডিজিজগুলো রয়েছে, যেগুলো ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ছত্রাকের কারণে হয়, সেগুলো আলোচনা করব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো। আমাদের চ্যানেলটি জাস্ট নিডেড চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং লাইক করো, ক্লাসগুলো ফ্রেন্ড সার্কেলে শেয়ার করো। ধন্যবাদ, আজকে আসি।